ওই তাজা ফলমূল দেয় না, ওই নষ্ট হবার ধরে তখন দেয়, তখন ওই বাড়িয়ালি কয়ে দিয়ে ধর তুই খা, তোর বেটা আনছে পোষা ফল তুই খা, তার আগে দেবে না। ছেলে আসলে আমি বলবো, না বলা হবে না, বললে বৌমাকে আবার মারবে, আরো অত্যাচার করবে। শেষ বয়সে আমেরিকায় গিয়ে ছেলে কিংবা মেয়ের সংসারে সুখে থাকবে এমন আশা বাংলাদেশের গ্রাম কিংবা শহরের অনেক বাবা মাই করেন, যারা তাদের জীবনের কষ্টার্জিত সম্পদ বা অর্থ খরচ করে সন্তানদের বিদেশে পাঠান। অনেকে জমি জমা বাড়িঘরও বিক্রি করেন এজন্য। একসময় সন্তান আমেরিকার গ্রিন কার্ড পাসপোর্ট পায়, তারপর বাবা মাকে সাথে নিয়ে যায় সেখানে। কিন্তু এরপর কি সত্যি সুখের হয় সেই প্রবাস জীবন? এ এক দুঃসহ গল্প। ধরা যাক ছদ্মনাম শেফালি বেগম গ্রিন কার্ড পেয়ে মেয়ের কাছে এসে উঠেছেন আমেরিকার এক শহরে। মেয়ে জামাই দুজনেই ভালো চাকরি করেন, বড় বাড়ি কিনেছে, 2টা গাড়ি। কিন্তু এই শীতে 65 বছর বয়সী শেফালি বেগমকে সাত সকালে উঠে মাঝে মধ্যেই স্নো পরিষ্কার করতে হয় বাড়ির আঙিনা থেকে। মেয়ে জামাই অফিসে, বাড়িতে একা একা কাটে তার দিন, একবেলা খান। হয়তো সবার জীবন এমন নয়, তবুও একটি উদাহরণ এটি। আমেরিকা প্রবাসী ছেলে মেয়ের সংসারে বাবা মাদের অনেকেই দেশের চেয়েও কষ্টে দিন কাটান। ছেলে কিংবা মেয়ে কাজ করে, বাসায় ছোট নাতি নাতনি থাকলে তার দেখভাল, অনেক সময় রান্না, এমনকি ঘরদোরও পরিষ্কার করতে হয়। নিজের স্বাধীনতা বলতে কিছুই নেই। নিউ ইয়র্ক, বাফেলো, মেরিল্যান্ড, ভার্জিনিয়ায় অনেক বাঙালি বসতিতে দেখেছি ঘরের অশান্তির ভয়ে দেশ থেকে আসা বাবাদের অনেকেই মসজিদে মসজিদে সময় পার করেন। কেউ কেউ দুপুরে জোহরের নামাজ পড়তে গিয়ে ফেরেন এশা শেষ করে রাতে। সেখানে সমবয়সী বাংলাভাষীদের সাথে বন্ধুত্ব, আড্ডা, চা নাস্তা খেয়ে সময় কাটান। মসজিদে থাকার ওই সময়টাই যেন ভালো বা সুখে কাটে তাদের। চাকরি কাজ না থাকলেও এই বাবা মারা মার্কিন সরকারের দেয়া বিভিন্ন ধরনের ভাতা পান। সেবা, খাবার, ওষুধপত্র মিলিয়ে সেই ভাতা কখনো কখনো কারো ক্ষেত্রে মাসে $3000 পর্যন্ত আসে। অনেক ক্ষেত্রে এই টাকাও খরচ করতে পারেন না বাবা মায়েরা, সন্তানরা নিয়ে নেয়। বছর বছর জমিয়ে সেই টাকায় গাড়ি বাড়ি কেনে, কিন্তু ওই বাড়িতে বাবা মায়ের জন্য বরাদ্দ হয় সবচেয়ে ছোট্ট এবং খারাপ ঘরটি। যা শুনি ওনারা কতগুলো মুরব্বী পার্কে বসে গল্প করে কান্দেও, যে বেটার আমরা 2জন আসছি, ফলমূল বেটার গাড়ি চালায়, ফলমূল নিয়ে আসে, ওই তাজা ফলমূল দেয় না, ওই নষ্ট হবার ধরে তখন দেয়, তখন ওই বাড়িয়ালি কয়ে দিয়ে ধর তুই খা, তোর বেটা আনছে পোষা ফল তুই খা, তার আগে দেবে না। তা আমার ছেলে কি এই ফল নিয়ে আসছে, তখন ছেলে আসলে আমি বলবো, না বলা হবে না, বললে বৌমাকে আবার মারবে, আরও অত্যাচার করবে, তাহলে বলা হবে না, চুপচাপ দেখো, তাহলে আমি এখানে থাকবোই না, চলে যাব। এমনকি হাত খুলে বন্ধুদের সাথে চা নাস্তা খাবার কিংবা এখানে সেখানে যাবার জন্য, পছন্দের 2-1টি জিনিস কিনবার জন্য $100-200 যে দরকার তাও পান না এই বাবা মারা। তাই বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে গেলে রেস্টুরেন্টগুলোতে 1 কাপ চা নিয়ে 2-3 জন মিলে ভাগ করে খেতে দেখা যায় এই বাংলাদেশিদের। রেস্টুরেন্ট কর্মীরা বিরক্ত হলেও ঘন্টার পর ঘন্টা আড্ডা দেন সেখানে। তবে শেষ জীবনের এসব কষ্ট নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পান ওই বাবারা। ভিডিওতে দেখে ফেললে সন্তান অপমানিত হবে, রাগ করবে, দেশেই বা মানুষ কি বলবে, এমন নানা সংশয়, সম্মানের ভয় তাদের। মসজিদে নামাজ পড়ে ওই মগরের নামাজের পর সময়টা পাই, তখন এসে নিচতলা যে চা, মুড়ি, বিস্কিট, ওই খেজুর ওই খাওয়া হয়, সবাই বসে হ্যাঁ গল্প সল্প, দেশের বিদেশের, দেশের কি খবর, সে সময় একটু কেনা আলোচনা হয়, তখন ভালো লাগে। আবার অনেকে সবাই আবার কোন দল কোন সমর্থন তারা ওই কথা বলে,
সেগুলো নিয়ে আবার মনে হয় বিতর্কও হয় মানে। আবার মাঝে মাঝে বিতর্ক হয়, আবার থামে গিয়ে মসজিদের ভেতরে এসব করে না। তাহলে জীবন আসলে কি? কার জন্য আমরা এসব করছি? এই যে চাকরি, সঞ্চয়, নিজের সুখ আরামের জলাঞ্জলি দিয়ে সন্তানদের বিদেশে পড়ানো, বিদেশে পাঠানো, তারপর তাদের কাছ থেকে প্রাপ্তি কি এমন হবার কথা? শুধু বাংলাদেশি নয়, আমেরিকার নানা শহর ঘুরে ভারতীয়, পাকিস্তানি পরিবারগুলোতেও এই অমানবিক পরিস্থিতি দেখেছি। যদিও কেউ কেউ তাদের বাবা মাকে দেশ থেকে এনে মাথায় করে রেখেছেন। সে পরিবারে আনন্দ আর সুখের ছড়াছড়ি। আমার ক্ষেত্রে জামাই মেয়ে এমন বাড়ি করে। অন্য যে আপনার বয়সী অন্য মানুষদের, বয়স্কদের কথা শুনে আপনার কষ্ট লাগে, খারাপ লাগে না? কষ্ট লাগে, ওই তো ওই খারাপ লাগে। আবার অনেকে আমরা এখন এই মসজিদে 4 জন আছি ব্যাচেলার। একজন শেষ বয়সে একটুখানি অসুস্থ, তার কথাটা শুনে খুব খারাপই লাগে। 45 বছরে বউ সারারা, মেয়ে সরকারি চাকরি করে, ছেলেও সরকারি চাকরি করে, বেটার বউ ডাক্তার, বাসা করছে, তাই ছোটতে আসছে। তা আমরা চিন্তা করি একটা টাকার জন্যে এত দূর হলো। আর কিছু পরিবারে ষাটোর্ধ্ব বাবা মাকে গ্রোসারি শপে কাজ করে নিজের খাবারের টাকা জোগাড় করতেও দেখেছি, যদিও তাদের সন্তানরা নিজেদের বাড়িতে থাকে, ভালো গাড়িতে চড়ে। শুক্রবার মসজিদগুলোতে বাঙালি মুসলমানদের উপচে পড়া ভিড় থাকে। জুমার নামাজ পড়তে সন্তানরাও আসেন, কিন্তু বাবাকে সাথে নিয়ে নয়, আলাদা। বাবারা মসজিদে নামাজের পর অন্য সমবয়সীদের সাথে গল্প করেন, সামনে ফেলে রাখা ফ্রি পত্রিকা নেন, রাস্তায় দাঁড়িয়ে তার পাতা উল্টে দীর্ঘ সময় কাটান। আমেরিকায় পাসপোর্ট পাওয়া সন্তানটির হাতে এত সময় কই? বাবাকে নিয়ে গল্প করা, রেস্টুরেন্টে বসে একসাথে সিঙ্গারা চা খাওয়া, ঘুরে বেড়ানো যেন অনেক ঝামেলার তার কাছে। অথচ সপ্তাহে ছুটি পেলেই সে ঘুরতে যাচ্ছে, বাইরে খাচ্ছে। সেখানেও বেশিরভাগ সময় উপেক্ষিত বাবা কিংবা মা, কারণ বন্ধুরা থাকছে ওইসব ঘোরাঘুরি বা পার্টিতে।